হ্যালো, শুভ সকাল। আজকের সকালটা খুব সুন্দর। ভোরবেলা, ভোর নয়, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, রাত 3টা থেকে 4টা পর্যন্ত প্রার্থনা করলাম, কিছুক্ষণ বিদর্শন ভাবনা করলাম, বুদ্ধ বন্দনা করে বুদ্ধের বুদ্ধের বিভিন্ন উপাচার পূজা করে চিন্তা করলাম আজকে যে বিষয় নিয়ে আলাপ করব তা হচ্ছে বুদ্ধ ধর্ম 1000 বছর ধরে ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষ সহ দূর দূরান্তে। বলতে গেলে বুদ্ধ ধর্ম 1000 বছর শাসন করেছে এই ভারতবর্ষকে। আজকে সেই বিষয়ে আপনাদের সাথে গল্প করব। একজন বৌদ্ধ হিসাবে আপনি নিজেকে যখন ভাববেন, তখন আপনার মনের মধ্যে প্রথমে এক শান্তি, করুণা, মুদিতা, উপেক্ষার এক বার্তাবহ, এক শান্তির এক প্রতিধ্বনি আপনার অন্তরের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে প্রভাবিত হবে। এক অদ্ভুত শান্তির বাণী। যখন আপনি বলবেন ইতি পিসো ভগবা অরহৎ সম্মা সম্বুদ্ধ বলবেন, যখন আপনি বলবেন বুদ্ধাং সারানাং গচ্ছামি, যখন আপনি বলবেন ইতি পিসো ভগবা অরহৎ সম্মা সম্বুদ্ধ, যখন আপনি বলবেন বুদ্ধাং বন্ধামি, এই বুদ্ধ শব্দটার মধ্যে যেন এক অফুরন্ত শান্তির বাণী নিহিত আছে। 2500 বছর আগে রাজা শুদ্ধোদন এবং মহামায়া দেবীর সন্তান রাজপুত্র সিদ্ধার্থ কুমার বা মতান্তরে সুকৃতি কুমার বা সাক্ষ্যদের ভূমিস্বামী, তার পুত্র সিদ্ধার্থ বা সুকৃতি কুমার একদিন ভাবলেন দুঃখ মুক্তির পথ তিনি খুঁজে বের করবেন। বেরিয়ে পড়লেন রাজ ঐশ্বর্য, অপূর্ব সুন্দরী, মায়া, স্নেহের আদরের সেই স্ত্রীকে ত্যাগ করলেন। যশোধরার রূপ তাকে বন্ধ করতে পারল না। যশোধরার বুকে শায়িত একমাত্র পুত্র সন্তান রাহুলের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, আদর। তিনি ভাবলেন রাহুল হচ্ছে রাহু, কামনা বাসনা হচ্ছে তুচ্ছ। তিনি পিতার স্নেহকে ভুলে গিয়ে পিতাকে যখন বললেন আমি সংসার ত্যাগ করব, পিতার সমস্ত বাধাকে অতিক্রম করে তাকে যিনি লালন পালন করেছেন সেই মাতা বিমাতা গৌতমী স্নেহকে, আদরকে, চোখের জলকে মনে স্থান না দিয়ে বেরিয়ে পড়লেন কণ্ঠককে নিয়ে এই সংসার ত্যাগ করে দুঃখ মুক্তির উপায় বের করতে। এরপরে উনি সারথী এবং কণ্ঠককে বিদায় দেবার পরে কণ্ঠক তার অশ্ব সেখানেই মৃত্যুবরণ করল শোকে। সারথী বুক চাপড়ে ফিরে আসলো, আর সেই সিদ্ধার্থ কুমার যিনি দুঃখ মুক্তির কারণ খুঁজতে বের হয়েছিলেন, তিনি তার চুল ত্যাগ করে ভিখারির সাথে তার রাস ঐশ্বর্য, রাজ পোশাক পরিবর্তন করে ভিখারি সাজে সজ্জিত হয়ে তিনি সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এরপরে
বহু জ্ঞানী ঋষির কাছে গিয়ে উনি প্রশ্ন করলেন, উত্তর খুঁজে পেলেন না। কঠোর তপস্যা করলেন, না খেয়ে না দিয়ে, উত্তর খুঁজে পেলেন না। পরে সুজাতার পায়স গ্রহণ করে নিরঞ্জনা নদীর তীরে সেই পিপল বৃক্ষর তলে উনি কঠোর সাধনায় নিয়োজিত হলেন। হয় আমি সাধনায় সিদ্ধি লাভ করব, আমি দুঃখ মুক্তির পথ খুঁজে পাব, না হলে এখানেই আমার দেহ বিনাশ হবে। এই দৃঢ় সংকল্পে সে রাজপুত্র সিদ্ধার্থ কুমার সেই পিপল বৃক্ষর তলে বসলেন মানবের দুঃখ মুক্তির উপায় খুঁজতে। রাত যায়, দিন যায়, ক্ষণ যায়, গভীর ধ্যানে সিদ্ধার্থ। এরপর সে আসলো মহেন্দ্রক্ষণ, লাভ করলেন বোধি জ্ঞান। এই বোধি জ্ঞান লাভের পরে চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, ৮৪,০০০ স্কন্দ, দুঃখ মুক্তির পথ খুঁজে পাওয়ার পরে উনি তা ৮০ বছর ধরে পদব্রজে এই প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে উনি প্রচার করে গেছেন ওনার ধম্মা দর্শন। গঠন করেছে ভিক্ষু সংঘ, তাদেরকে নির্দেশ দিয়েছে দিকে দিকে যাও, ছড়িয়ে দাও আমার এই দুঃখ মুক্তির পথ। যখন উনি মহাপরিনির্বাণ লাভ করে, চিতার মধ্যে যখন ওনাকে শায়িত করা হয়, এক ব্রাহ্মণ ওনার পা দেখে আফসোস করে বলেছিলেন, আহ, আমার বুদ্ধ কত না যন্ত্রণা সহ্য করেছেন, কত না পথ হেঁটেছেন, ওনার পায়ের তলা দেখলেই অনুধাবন করা যায়। রক্তাক্ত হয়েছে খালি পা, রক্তে রঞ্জিত হয়েছে ভূমি, থেমে থাকেন এই ধর্মযাত্রা। এই আমার বুদ্ধ, আমার সাক্ষ্য সিংহ, সাক্ষ্য বীর গৌতম বুদ্ধ তথাগত। হে বুদ্ধ, তোমাকে প্রণাম, তুমি আমার শিক্ষক, তুমি আমার পথ প্রদর্শক, তোমার পতাকা তোলে আমি আছি, আমি থাকব সেদিন পর্যন্ত যেদিন তোমার পথে আমি সেই শেষ জ্ঞান অর্জন করতে পারব। শুধু এটি আমাকে নয়, যারা আপনারা শুনছেন, শুধু আপনাদেরকে আবেগতাড়িত করে নাই, এটা আবেগতাড়িত করেছিল ভারতবর্ষের সবাইকে, আবেগতাড়িত করেছিল চীনবাসীকে, আবেগতাড়িত করেছিল আরব দেশের বাসীকে, আর আবেগতাড়িত করেছিল প্রাচ্য এবং পাশ্চাত্যে। আসুন আজকে জানি বুদ্ধের এই মহান মৈত্রী, করুণা, মুদিতা, দুঃখ মুক্তের বাণী কিভাবে ছড়িয়ে পড়েছিল দিক দিগান্তরে। কোনো রক্তপাত নয়, কোনো যুদ্ধ নয়, শুধু শান্তির পতাকা নিয়ে। আসুন আলাপ করি। আমার এই সাক্ষ্য সিংহ, সাক্ষ্যবীর গৌতম বুদ্ধস্য তথাগত, যিনি আমার আরাধ্য, ২,৫০০ বছর আগে যে ধম্মা উনি প্রচার করলেন, সে ধম্মা খ্রিস্টপূর্ব ৫ম অথবা ৬ষ্ঠ শতকে, সে প্রাচীন বুদ্ধ ধর্ম, ওনার বাণী পরবর্তী ১০০ বছর আনুমানিক খ্রিস্টীয় ৬ষ্ঠ শতক বা আরও পর পর্যন্ত ভারতের সীমানা পেরিয়ে পূর্ব, দক্ষিণ পূর্ব, মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। শুধু নয়, সে সময়ে এটি হয়ে গিয়েছিল এই ভারতবর্ষ সহ দক্ষিণ পূর্ব মধ্য এশিয়ায় প্রধান ধর্ম ও সংস্কৃতির। ভারতবর্ষ সহ দক্ষিণ পূর্ব এশিয়া, সমগ্র পূর্ব এবং মধ্য এশিয়া
হয়ে পড়েছিল বুদ্ধের শাসনের অধীন। সবাই গ্রহণ করেছিল বুদ্ধ ধর্ম। চারিদিকে শান্তির বাণী, অস্ত্র ত্যাগ হয়েছে, রক্তপাত নাই, শুধু দুঃখ মুক্তির উপায়। প্রথমে আসি ভারত ও শ্রীলঙ্কা, খ্রিস্টপূর্ব ৩য় শতক। মৌর্য সাম্রাজ্যের যে বিস্তার ঘটে খ্রিস্টপূর্ব ৩য় শতকে সম্রাট অশোক বুদ্ধ ধর্ম গ্রহণ করলেন। সম্রাট অশোকের প্রচেষ্টায় ওনার পুত্র এবং কন্যাকে উনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে ভারতের প্রত্যন্ত অঞ্চলে বুদ্ধ ধর্ম যেভাবে ছড়িয়ে পড়েছিল শ্রীলঙ্কায়। সম্রাট অশোক বুদ্ধের ধাতু এবং বুদ্ধের বিভিন্ন চিতার অংশ নিয়ে গড়ে তুললেন ৮৪,০০০ চৈত্য ও বিহার, এবং বৌদ্ধ ভিক্ষুদের নির্দেশ দিলেন যে আপনারা দিকে দিকে ছড়িয়ে পড়ে বুদ্ধ ধর্মকে প্রচার করুন। উনি ৮টি দলে বিভক্ত করে ৮ দিকে তার ধর্ম প্রচারকদের প্রেরণ করলেন। সম্রাট অশোকের পুত্র মহিন্দ্র এবং কন্যা সংঘমিত্রা দুজনেই কিন্তু সংসার ত্যাগ করে বৌদ্ধ ভিক্ষু হয়েছিলেন। তারা শ্রীলঙ্কায় গেলেন পিতার নির্দেশে এবং সেখানে বুদ্ধ ধর্ম প্রচার করলেন। সেটি কিন্তু থেরবাদী বৌদ্ধ ধর্ম। কারণ রাজা সম্রাট অশোক যখন সঙ্গীতি করলেন, দ্বিতীয় সঙ্গীতি, সেই সঙ্গীতির সময় যারা তীর্থঙ্কর ছিলেন বা যারা বৌদ্ধ ধর্মকে ভুল ব্যাখ্যা করছিলেন তাদেরকে বিতাড়িত করে প্রকৃত থেরবাদী বৌদ্ধ ধর্মকে প্রতিষ্ঠা করেন। সুতরাং থেরবাদী বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা হল শ্রীলঙ্কায় খ্রিস্টপূর্ব ৩য় শতকে। এরপরে আসি আমরা মধ্য এশিয়ায় বা সিল্ক রোড। খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে খ্রিস্টীয় প্রথম শতক। গান্ধার ও ব্যাকট্রিয়া এই অঞ্চলটি ছিল পাকিস্তান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ নিয়ে। গ্রিক ও কুষাণ রাজাদের যেমন কনিষ্কর আমলে এই অঞ্চলগুলোতে বৌদ্ধ ধর্মের প্রবলভাবে বিকশিত হয়, ছড়িয়ে পড়ে। সিল্ক রোড যে বাণিজ্য পথ ছিল, সে বাণিজ্য পথ ধরে ব্যবসায়ী এবং পরিব্রাজকরা যেভাবে চলাচল করত, সেই সময়ে সে পথ ধরে বৌদ্ধ ভিক্ষুরা এবং বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে মধ্য এশিয়ায় এবং কি মরুভূমির শহরগুলোতে। এরপরে আসুন চীন এবং পূর্ব এশিয়ায় কিভাবে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। খ্রিস্টীয় প্রথম শতক থেকে ষষ্ঠ শতক পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে চীনে। খ্রিস্টীয় প্রথম শতকের দিকে হান বংশীয় রাজার আমলে সিল্ক রোড দিয়েই প্রথম বৌদ্ধ ধর্ম চীনে প্রবেশ করে। তাছাড়াও বুদ্ধের এই বাণী শ্রবণ করে চীন থেকে পরিব্রাজকরা দিকে দিকে আসতে থাকে বুদ্ধভূমি ভারতবর্ষে। তারা বুদ্ধ ধর্মের সে সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো নালন্দা হতে শুরু করে বিক্রমশিলা, সেখানে তারা শিক্ষা গ্রহণ করতে আসতে লাগলো। এবং ফাইয়েন এবং ইয়ংসাং এর মতো বিখ্যাত চীনা পরিব্রাজকরা ভারতে এসে সংগ্রহ করল বৌদ্ধ ধর্ম সম্পৃক্ত ধর্মগ্রন্থগুলো। পরে ফাইয়াং এবং কুমার জীবনের মতো পণ্ডিতরা তা অনুবাদ করে এবং তা ছড়িয়ে পড়ে চীনে। পাশাপাশি কোরিয়া এবং জাপানেও খ্রিস্টীয় ৪র্থ শতকে চীন থেকে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে এবং এরপরে ১০০০ বছরের সময়সীমার ঠিক শেষভাগে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের মাঝামাঝি আনুমানিক ৫৩৮ বা ৫৫২ খ্রিস্টাব্দে কোরিয়া থেকে বৌদ্ধ ধর্ম জাপানে প্রবেশ করে এবং রাজ পরিবার
বৌদ্ধ ধর্মকে জাপানের বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃতি দেয়। অর্থাৎ বলতে গেলে খ্রিস্টীয় প্রথম শতক থেকে ষষ্ঠ শতক পর্যন্ত এই সময়ের মধ্যে বৌদ্ধ ধর্ম চীন, কোরিয়া এবং জাপানে ছড়িয়ে পড়ে। বিশেষ করে খ্রিস্টীয় চতুর্থ শতকে চীন থেকে বৌদ্ধ ধর্ম পৌঁছায় কোরিয়াতে এবং আনুমানিক 538 বা 552 খ্রিস্টাব্দে কোরিয়া থেকে বৌদ্ধ ধর্ম প্রবেশ করে জাপানে। অর্থাৎ চীন, জাপান এবং কোরিয়াতে, অর্থাৎ চীন এবং পূর্ব এশিয়াতে ছড়িয়ে পড়ে বৌদ্ধ ধর্ম। এরপর আসুন দক্ষিণ পূর্ব এশিয়ায় কিভাবে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে আমরা দেখি। দক্ষিণ পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে বিশেষ করে খ্রিস্টীয় তৃতীয় এবং ষষ্ঠ শতকে। এই সময়ের মধ্যে দক্ষিণ এশিয়া বা এশিয়ার মধ্যে সমুদ্র পথে যোগাযোগটা খুব ভালোভাবে সমৃদ্ধ হয়। এই সমুদ্র পথের যে বিস্তার, এই বিস্তারের ফলে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যে বাণিজ্যিক সমুদ্র পথ সৃষ্টি হয়, সেই সমুদ্র পথ ধরে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে ভারত হতে দক্ষিণ পূর্ব এশিয়ায়। সে সময়ে কিন্তু দুইটি অংশ, বৌদ্ধ ধর্মের দুটি অংশ, অর্থাৎ থেরবাদ বা হীনযান এবং মহাযান উভয়ই শাখায় ছড়িয়ে পড়ে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। খ্রিস্টীয় পঞ্চম শতক থেকে ফুনান রাজা আধুনিক কম্বোডিয়া এবং মিয়ানমারে বিস্তীর্ণ অঞ্চল ধরে বৌদ্ধ ধর্ম শক্তিশালী ভিত্তি তৈরি করে এবং ইন্দোনেশিয়া এবং মায়ানমারে বৌদ্ধ ধর্ম পঞ্চম শতকে বিশেষ করে রাজা ফুনানের রাজ্যে বৌদ্ধ ধর্ম একটি শক্তিশালী অবস্থান তৈরি করে এবং সেখানে সবাই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এরপরে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে পঞ্চম শতকের দিকে সুমাত্রা ও জাভা দ্বীপে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে এবং একটি শক্তিশালী অবস্থান গড়ে ওঠে। সংক্ষেপে বলতে গেলে বুদ্ধের মহাপরিনির্বাণের পরে প্রথম 100 বছরের মধ্যে বৌদ্ধ ধর্ম বৃহত্তর ভারতবর্ষ এবং আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া, চীন এবং জাপান পর্যন্ত সমগ্র এশিয়া মহাদেশের প্রধান ধর্ম হিসাবে আবির্ভূত হয় এবং সমাজের চালিকা শক্তিতে পরিণত হয়। এরপরে আসুন আরব এবং মধ্যপ্রাচ্য। আজকের যে আরব উপদ্বীপের মূল ভূখণ্ড প্রাতিষ্ঠানিক বৌদ্ধ ধর্মের শক্তিশালী অবস্থান গড়ে উঠেছিল এবং তৎকালীন মধ্যপ্রাচ্যের পূর্ব অংশে বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। এই যে আরব যে আমরা বা মধ্যপ্রাচ্য বলছি, একসময় কিন্তু আরব এবং মধ্যপ্রাচ্য বৌদ্ধ ধর্মের প্রভাবে প্রভাবিত ছিল এবং সেখানে মানুষ বৌদ্ধ ধর্ম পালন করতেন। এরপরে গান্ধার ও ব্যাকট্রিয়া। গান্ধার এবং ব্যাকট্রিয়া যেটা বর্তমানে পাকিস্তান, আফগানিস্তান এবং পূর্ব ইরানের বিস্তীর্ণ অঞ্চল, এই পাকিস্তান, আফগানিস্তান এবং পূর্ব ইরানের বিস্তীর্ণ অঞ্চলে বৌদ্ধ ধর্ম মূল ঘাঁটি হিসাবে আবির্ভূত হয় এবং সমগ্র মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং সেখানে বৌদ্ধ ধর্মই হয়ে ওঠে প্রধান ধর্ম। সামাজিক রীতিনীতি বৌদ্ধ ধর্মের রীতিনীতি অনুসারে সেখানে পালিত হতো। এরপরে আসি পার্থিয়ান ও সিসিয়ান সাম্রাজ্য। বর্তমান ইরান ও ইরাকের সিল্ক রোড সংলগ্ন অঞ্চলে যে বৌদ্ধ মঠ এবং বণিকের উপস্থিতি তখন ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে। সে কারণে বর্তমান ইরান এবং ইরাকের বৌদ্ধ ধর্ম শক্তিশালী অবস্থান তৈরি হয়, ভিত্তি তৈরি হয় এবং মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। আফগানিস্তানের বামিয়ানের বিখ্যাত বৌদ্ধ মূর্তিগুলো এই বিস্তারের ঐতিহাসিক সাক্ষী। এই যে পার্থিয়ান এবং সিসিয়ান সাম্রাজ্যে যে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে তার প্রমাণ হচ্ছে আফগানিস্তানে যেভাবে বৌদ্ধ মূর্তিগুলো আছে এবং যে বৌদ্ধ স্থাপনাগুলো এখনও আবিষ্কৃত হচ্ছে। এরপরে আরব সীমান্তে
ও বাণিজ্য পথ। আরব বণিকদের মাধ্যমে লোহিত সাগর ও ওমান সাগরের উপকূলীয় বন্দরগুলোতে বৌদ্ধ সন্ন্যাসীদের বা বৌদ্ধ ভিক্ষুদের যাতায়াত শুরু হয়। ফলে বৌদ্ধ সংস্কৃতি একটি অংশ হয়ে ওঠে এই আরব এবং ওমানের সাগরের উপকূলীয় অঞ্চলগুলো। ওমান যেটা বর্তমানে, এই ওমান কিন্তু একসময়ে সেখানে বৌদ্ধ ধর্ম শক্তিশালী ছিল এবং মানুষ কিন্তু বৌদ্ধ ধর্ম পালন করত। আসুন তাহলে আমরা এশিয়া, মধ্য এশিয়া, এই ভারতবর্ষ দেখলাম, চীন দেখলাম, জাপান, দক্ষিণ কোরিয়া দেখলাম। আসুন তাহলে কি বৌদ্ধ ধর্ম প্রাচ্য বা পাশ্চাত্যে প্রচারিত হয়নি? অবশ্যই হয়েছে। আপনারা যখনই জানবেন, আমার গা শিহরিত হয়ে উঠছে। আমি জানি না আপনাদের প্রভাবিত করছে কিনা। কত সুন্দর একটি ধর্ম, শান্তির একটি বাণী কিভাবে ছড়িয়ে পড়েছিল দিক দিগন্তরে আমার বুদ্ধের সে বাণী। প্রাচ্যত্ব বা ইউরোপে, বা যেটাকে আমরা ওয়েস্ট বলি, প্রাচীনকালে এই পাশ্চাত্যে বুদ্ধধর্ম সাংগঠনিকভাবে বা গণধর্ম হিসাবে কিন্তু ছড়িয়ে পড়তে ব্যর্থ হয়েছিল। তবুও বুদ্ধের কিছু দার্শনিক মতামত এবং সাংস্কৃতিক কিছু আদান প্রদান সে সময় হয়েছিল। সুতরাং বলা যায় না যে প্রাচ্যত্ব এবং ইউরোপে বিশেষ করে ওয়েস্টে যে বৌদ্ধ ধর্ম সঠিকভাবে বৌদ্ধ ধর্মরূপে প্রচারিত হয়েছিল। তবে একটি বিতর্কিত একটি মতামত আছে, বিভিন্ন বইতে এটা পাওয়া যায়। সেটা হচ্ছে যীশুখ্রিস্ট উনি ভারতে আসেন, ভারতে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, কাশ্মীরে উনি অবস্থান করছিলেন, উনি তিব্বতে ছিলেন এবং উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে উনি ফিরে যান এবং উনি বৌদ্ধ ধর্মের একজন সন্ন্যাসী ছিলেন এবং বৌদ্ধ ধর্মেই উনি প্রচার করেছিলেন। পরে সেটি বাইবেল হয় বা সেটি খ্রিস্ট ধর্ম হিসাবে আবির্ভূত হয়, কিন্তু একাডেমিক গবেষকরা প্রমাণ করেছেন যে যীশুখ্রিস্ট আসলে একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। সুতরাং যীশুখ্রিস্টের মাধ্যমেও প্রাচ্যত্ব বা ইউরোপে যে ধর্ম ছড়িয়ে পড়েছিল সেটাকেও সরাসরি বৌদ্ধ ধর্ম না বললেও বৌদ্ধ ধর্মের দার্শনিক এবং সাংস্কৃতিক মতবাদের প্রভাবকৃত ধর্ম বলা চলে। গ্রিক রাজারা দূত প্রেরণ করেছিলেন। সম্রাট অশোক যখন ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং হেলেনিস্টিক গ্রিক রাজাদের, যেমন দ্বিতীয় আন্টিওয়াকাস, টলেমি, এই দরবারে বৌদ্ধ দূত পাঠিয়েছিলেন সম্রাট অশোক সে দ্বিতীয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে। এবং এই দূতেরা কিন্তু সেখানে বৌদ্ধ সন্ন্যাসী, বৌদ্ধ ভিক্ষুরা কিন্তু সে সময়ে গ্রিক রাজ্যে তাদের দর্শন প্রচার করেন এবং সেগুলো কিন্তু সে সময়ে বিভিন্ন শিলালিপি পাওয়া যায় এবং শিলালিপিতে সেগুলো সেভাবে দাবি করা হয়। গ্যাগো বৌদ্ধ শিল্প। আলেকজান্ডারের আক্রমণের পর উত্তর পশ্চিম ভারত এবং মধ্য এশিয়ায় গ্রিক ও বৌদ্ধ সংস্কৃতির একটি মেলবন্ধন তৈরি হয়, যেটি গ্রেগো বৌদ্ধ দর্শন হিসাবে পরিচিত এবং একটি গ্রেগো বৌদ্ধ দর্শনের জন্ম হয়, যার ফলে বুদ্ধের প্রথম মানবকৃত মূর্তি কিন্তু এই গ্রিক ভাস্কর্যের শৈলীতে তৈরি হয় এবং প্রথম বুদ্ধের মানব আকৃতির মূর্তি তৈরি করে কিন্তু এই গ্রিক শিল্পীরা। রোমান সাম্রাজ্যের আলেকজান্দ্রিয়া ও ইউরোপের কিছু পণ্ডিতরা তারা দাবি করেন, যেমন ক্লিমেন্ট অফ আলেকজান্দ্রিয়া, তারা দাবি করেন বুট্রা বা বুদ্ধের নামের উল্লেখ তারা করেন। তবে ইউরোপের সংগঠিত সমাজ ও পরবর্তীতে খ্রিস্ট ধর্মের প্রসার কারণে বৌদ্ধ ধর্ম কিন্তু স্থায়ীভাবে সেখানে তার প্রভাব ধরে রাখতে পারে নাই বা বৌদ্ধ সমাজ সেখানে গড়ে ওঠে নাই। তবে এই যে বুদ্ধকে বুট্রা, এই বুট্রা শব্দটাই হচ্ছে বুদ্ধা বলে একাডেমিকরা বলেন। সুতরাং আমরা দেখলাম যে বুদ্ধের মহাপরিনির্বাণের পরে এবং সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় সিল্ক রোডের কারণে, সমুদ্র পথে বাণিজ্যের কারণে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ ছাড়াও মধ্য পূর্ব এশিয়া, চীন, জাপান, কোরিয়া, আরব বিশ্বে, গ্রিক এবং পাশ্চাত্যে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল। শেষ করব
আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুনলেন সাক্ষ্য সিংহ, সাক্ষ্যবীর, গৌতম বুদ্ধ তথাগতের শান্তির বাণী।